শান্তি। আজকে আমরা শুনব আজকের ডেটের 2 আগস্ট 2021-এর সাকার বাংলা মুরলী। আজকে বাবা সারে বলছেন, বাবা যেমন অপকারের উপরেও উপকার করেন, তেমনভাবে তোমরাও ফলো ফাদার করো, সুখদায়ী হও। এই দেহকে ভুলে যেতে থাকো। এই 4 কথা বাবা আজকে স্টার্টিংয়ে বলেছেন। দেহি অভিমানী হয়ে থাকা বাচ্চাদের প্রতীক কী হবে? 1 নম্বর, তাদের পরস্পরের মধ্যে আত্মিক প্রেম অতি মাত্রায় থাকবে। তারা কখনো একে অপরের কমজোরি বর্ণনা করবে না। নাম্বার 3, তারা অত্যন্ত সুখদায়ী হবে। 4 নম্বর, তাদের খুশি কখনো অদৃশ্য হয়ে যাবে না, সর্বদা অপার খুশিতে থাকবে। 5 নম্বর, কখনো তাদের মধ্যে মত পার্থক্য হবে না। নাম্বার 6, আত্মারা হলাম আমরা ভাই ভাই, এই স্মৃতির দ্বারা গুণগ্রাহী হবে, একে অন্যর গুণ গ্রহণ করবে, তারা সকলের গুণ দেখবে, তারা স্বয়ং গুণবান হবে আর অন্যদেরও গুণবান করে গড়ে তুলবে। নাম্বার 7, তাদের অদ্বিতীয় পিতা এক বাবা ছাড়া ব্যতীত আর কারো স্মরণ আসবে না। বাবার সমান নিরহংকারী হয়ে অতি প্রেমপূর্বক সকলের সেবা করা উচিত, শ্রীমত অনুসারে চলা উচিত, আপন মনে চলে নিজের সৌভাগ্যের উপর রেখাপাত করবে না। সঙ্গম যোগে বাবার দ্বারা খুশির যে পুষ্টিকর আহার আমরা পেয়েছি, সেই পুষ্টি খেতে হবে আর খাওয়াতে হবে। নিজের সময়কে নষ্ট করা চলবে না। অতি ধৈর্য সহকারে গম্ভীরতার সঙ্গে বুধ বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করে নিজের জীবনকে হিরোতুল্য করে গড়ে নিতে হবে। আমি ভাবকে পরিত্যাগ করে সদা বিভোর হয়ে থাকা, অর্থাৎ ত্যাগ মূর্ত সেবাদারির বরদান বাবা দিচ্ছে। আর বলছে, ব্যর্থকে সমাপ্ত করে দাও, তবেই সেবার অফার তোমার সামনে আসতে থাকবে, ব্যর্থ জীবনে রাখবে না। আজকে বিস্তারে শুনবো। মিষ্টি বাচ্চারা যেমন বাবা অপকারীদের উপরেও উপকার করেন, তেমনভাবে তোমরাও ফলো ফাদার করো, সুখদায়ী হও, এই দেহকে ভুলে যেতে থাকো। প্রশ্ন, দেহি অভিমানী হয়ে থাকা বাচ্চাদের প্রতীক কি হবে? 1 নম্বর, তাদের পরস্পরের মধ্যে আত্মিক প্রেম অতি মাত্রায় থাকবে। নাম্বার 2, তারা কখনো একে অপরের কমজোরি বর্ণনা করবে না। নাম্বার 3, তারা অত্যন্ত সুখদায়ী হবে। নাম্বার 4, তাদের খুশি কখনো অদৃষ্ট হয়ে যাবে না, অপার সর্বদা অপার খুশিতে থাকবে। নাম্বার 5, কখনো মত পার্থক্য তাদের হবে না। নাম্বার 6, আমরা আত্মারা হলাম ভাই ভাই, এই স্মৃতির দ্বারা গুণগ্রাহী হবে। তারা সকলের গুণকেই দেখবে, তারা স্বয়ং গুণবান হবে আর অন্যদেরও গুণবান গড়ে তুলবে। তাদের অদ্বিতীয় পিতা ব্যতীত আর কারোর স্মরণ আসবে না, এক বাবা ছাড়া আর কিছুই নয়। ওম শান্তি। বাচ্চারা, অসীম জগতের সর্বোচ্চ পিতার সম্মুখে তোমরা সকলে বসে রয়েছ না, গডলি স্টুডেন্ট হয়ে আছো। তোমরা কত ভাগ্যশালী যে এরকম বাবাকে তোমরা পেয়েছো। তোমরা জ্ঞান সাগর বাবার কাছে এসেছো জ্ঞান রত্ন দ্বারা ঝুলি ভরপুর করতে, উপার্জন করতে। বাবা বলে কি, এটা পরকালের কামাই। মিষ্টি মিষ্টি বাচ্চারা, বাবা তোমাদের কত উঁচুতে নিয়ে যান। বাচ্চারা, বাবা কেবল তোমাদেরকে দেখেন, ওনাকে তো কাউকে স্মরণ করতে হবে না। ব্রহ্মা বাবা তো শিব বাবাকে স্মরণ করে, আর শিব বাবার তো শুধু সন্তান ছাড়া আর কিছু নয়। তারপরেও বাবা বলছেন, ব্রহ্মা ব্রহ্মার আত্মা তো বাবাকে স্মরণ করতে হবে। বাবা বলেন, বাচ্চারা, আমরা দুজনেই, অর্থাৎ শিব বাবা ব্রহ্মা বাবা দুজনেই তোমাদেরকে দেখছি। তোমরা কতটা পিছিয়ে আছো, কতটা তোমরা এগিয়ে যাচ্ছ। আত্মারূপী আমায় তো সাক্ষী হয়ে দেখতে হয় না। বাবা বলে কি, আমি আত্মা, কিন্তু আমাকে তো সাক্ষী হওয়ার কোনো পার্ট নেই। কিন্তু বাবার সঙ্গেতে আমিও এইভাবে দেখি, বাবার সঙ্গে তো থাকি, তাই না? ব্রহ্মা বাবা সেই অনুভব নিজের বলছেন যে আমাকে তো সেই বাবার পার্ট হলো সাক্ষী হয়ে থাকা।
আর আমি যখন শরীর দিয়েছি সেই বাবাকে, তো বাবার সঙ্গে আমাকেও সাক্ষী হয়ে থাকতে হচ্ছে। ওনার সন্তান, তাই তার সাথেই দেখে থাকি সব কিছু, এই সংসারের খেলা, সংসারের নাটক। আমি বিশ্বের মালিক হয়ে ঘুরে বেড়াই, তো যেন আমি এটা করছি। শিব বাবা যখন ব্রহ্মা বাবার সঙ্গে ডবল ইঞ্জিন জড়িত হয়েছে, আমি দৃষ্টি দান করি, তো দেহ সব কিছু ভুলে যেতে হবে, কেবল বাবা আর বাচ্চা তো যেন এক হয়ে যায়। সেজন্য বাবা বুঝান যে মিষ্টি বাচ্চারা, প্রচুর পুরুষার্থ করো এই রুহানি মিলনের আনন্দ আর জীবনকে সুন্দর বানানোর জন্য। যেমন বাবা অপকারীদের উপরেও উপকার করেন, সেরকম তোমরাও ফলফাদার করো, সুখদায়ী হও। পরস্পরের সঙ্গে কখনো লড়াই ঝগড়া করো না। নিজেকে আত্মা মনে করে দেহকে ভুলে থাকো। কেবলমাত্র এক পিতা ব্যতীত আর কারো যাতে স্মরণ না আসে। এও যেন জীবিত থেকে মৃত অবস্থা। পিতাকে স্মরণ করা মানে কি? বা বলে কি, হ্যাঁ, এই যেন মৃত অবস্থা, এই দুনিয়াতে থেকেও নেই, অর্থাৎ এক বাবা আর কেউ নেই, এই দুনিয়ার থেকে যেন মারা গেছে। বলাও হয় তোমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গেই এই দুনিয়ার কাছেও তোমরা মৃত হয়ে গেছো। এখানে তোমাদের জীবিত থেকেও মৃতবোধ হতে হবে। শরীরের অভিমানকে উড়িয়ে দিতে থাকো। এটা তোমাদের, হ্যাঁ, দ্রাপর যুগে রাবণ তোমাদেরকে ঢুকিয়েছে, শিখিয়েছে। একান্ত বসে অভ্যাস করতে থাকো। ভোরবেলায় একান্ত বসে নিজের সঙ্গে কথা বলো। অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে বাবাকে স্মরণ করো। উৎসাহ যাতে এতটুকু কোনো খামতি না হয়। ব্যাস, বাবা এখন আমরা তোমার কোলে এলাম বলে এখন এমনভাবে নিজেকে তৈয়ার করো, প্র্যাকটিস করো। ব্যাস, একের স্মরণেই যেন শরীর ত্যাগ হয়। একই বলা হয় একের অন্তে থাকা। এভাবে যখন দীর্ঘ সময় আমাদের প্র্যাকটিস চলবে, অন্তমতি সুগতি হবে। বাবাকে স্মরণ করতে করতে এই শরীররূপী চামড়া সরে যাবে, অর্থাৎ আত্মা বেরিয়ে যাবে শরীর থেকে। কোনো কষ্টবোধ হবে না। তোমরা জানো যে এই পুরানো দুনিয়া, পুরানো দেহ সমাপ্ত হয়ে যাবে। এছাড়া পুরুষার্থের জন্য তো সঙ্গমের অল্প সময়ই তো রয়েছে না? অনেক চলে গেছে, এখন অনেক কম সময় রয়েছে। বাচ্চারা জিজ্ঞাসা করে, বাবা এই পড়াশোনা আর কতদিন চলবে? বাবা বলেন, যতদিন না দৈবী রাজধানী স্থাপন হচ্ছে ততদিন পর্যন্ত আমি শোনাতে থাকবো, তোমাদেরও শুনতে হবে। তারপর ট্রান্সফার হয়ে যাবে নতুন দুনিয়ায়। আত্মাও শতপ্রধান, প্রকৃতি শতপ্রধান, সেখানে সুন্দর শরীর তোমরা পাবে। এই হলো পুরানো শরীর, কিছু না কিছু কর্মভুক্ত চলতেই থাকে। এতেও বাবা সহায়তা করবে। বাবা বলে কি, এরকম আশা রাখা উচিত নয়, আমার কর্মভোগে বাবা সহযোগিতা করবে না। বাবা এসেছে পতিত থেকে পাবন করতে। দেউলিয়া হয়ে গেলে, অসুস্থ হয়ে পড়লে বাবা বলবেন যে এ হলো তোমাদের হিসাব নিকাশ। হ্যাঁ, তবুও যোগের দ্বারা তুমি আয়ু বৃদ্ধি পাবে, এই বিশেষ বরদান বাবা দিচ্ছেন। নিজে পরিশ্রম করো, যোগের দ্বারা আয়ু বৃদ্ধি করো, কারণ এই শরীর দিয়েই তোমাকে বিকর্ম বিনাশ করতে হবে। দয়া ভিক্ষা করো না, ভক্তির মতো, ভক্তের মতো বাবাকে যত স্মরণ করবে তাতেই তোমার কল্যাণ হবে। যতখানি সম্ভব যোগবলের দ্বারা কর্ম করো। ভক্তি মার্গে গাও হয়, আমায় পলকে লুকিয়ে রেখো প্রভু। প্রিয় বস্তুকে নূর এ রতন, প্রাণও প্রিয় বলা হয় না, প্রিয় বস্তু, মূল্যবান বস্তুকে। তো ভগবানও বলেন যে তুমি আমার এক একটা আত্মা, তোমরা আমার অত্যন্ত প্রিয়। বাবা হলেন অতি প্রিয় কিন্তু গুপ্ত। ওনার প্রতি এমন ভালোবাসা থাকা উচিত যে সে কথা আর জিজ্ঞাসা করো না। বাবা বলছি কি, এই দুনিয়াতে সবই তো আমরা দেখে নিয়েছি, এখন বাবা ভিন্ন, আর সুন্দর কিছু নেই, আর ভালো কিছু নেই। বাচ্চাদের বাবা নিজের পলকেই লুকিয়ে রাখেন, তাকে সেফ রাখেন, তাকে বরদান দেন। এই পলক তো চক্ষু নয়, এ হলো বুদ্ধির কথা। অর্থাৎ বুদ্ধির পাত্র তুমি ক্লিয়ার করো, বুদ্ধির পাত্রকে তুমি খুলে রাখো, হ্যাঁ, যাতে বুদ্ধিতে যথাসময় তুমি টাচিং পাও। অতি প্রিয় নিরাকার বাবা আমাদেরকে পড়াচ্ছেন। তিনি হলেন জ্ঞানের সাগর, সুখের সাগর, প্রেমের সাগর। এরকম প্রিয়তম বাবার সাথে কতখানি প্রেম থাকা উচিত। তিনি বাচ্চাদের জন্য কত নিষ্কাম সেবা করেন। বাচ্চারা তোমাদের তিনি হিরে তুল্য করে দেন। এই সময় বাবা আমাদেরকে এই টেকনিক বলে দিচ্ছেন, বাবা কত মিষ্টি। বাচ্চারা বাবা কত নিরহংকারী হয়ে তোমাদের সেবা করেন। সেজন্য বাচ্চারা তোমাদের
এতখানি প্রেমপূর্বক সেবা করা উচিত। বাবা যখন সেবা করছেন, সেবাদারি বলে নিজেকে প্রখ্যাত করছেন, তোমাদেরও তো সেবা করা উচিত, শ্রীমতে চলা উচিত। কোথাও নিজের মত দেখালে তখন ভাগ্যে তোমাদের দাগ পড়ে যাবে। বাচ্চারা, তোমাদের পরস্পরের মধ্যে অতীব আত্মিক ভালোবাসা থাকা উচিত, কিন্তু দেহ অভিমান আসার কারণে পরস্পরের প্রতি সেই প্রেম থাকে না। আগে যে সত্যযুগে ছিল সেই প্রেম তো এখন নেই। মায়া তোমাদেরকে উল্টা রাস্তা দেখিয়েছে। একে অপরের দুর্বলতা খুঁজে বের করতে থাকো, অমুকে এরকম, ও এই রকম করে, ইত্যাদি ইত্যাদি। তোমরা যখন দেহে অভিমানে ছিলে তখন কারুর খামতি খুঁজে বের করতে না। সত্যযুগে, ত্রেতা যুগে পরস্পরের মধ্যে অত্যন্ত ভালোবাসা ছিল, পদের কোনো কারাকারি ছিল না। এখন পুনরায় সেই অবস্থা তোমাদের ধারণ করতে হবে, কারণ ইতিমধ্যেই তুমি সত্যযুগে যেতে চলছো। প্রথমে তোমরা কত মিষ্টি ছিলে, পুনরায় সেরকম মিষ্টি সুখদায়ী হও, তবেই তো সত্যযুগের লায়ক হবে। দেহ অভিমানে এসে দুঃখদায়ী হয়েছ, তোমাদের আত্মিক খুশি দেখো উধাও হয়ে গেছে, জীবন তো ছোট হয়ে গেছে, কত তুমি পিছিয়ে পড়ে গেছো। এখন বাবা পুনরায় এসেছেন তোমাদের শতপ্রদান করে, সদা সুখদায়ী করে গড়ে তুলতে। তোমরা যত বাবাকে স্মরণ করতে থাকবে, তত ঘাটতি নিষ্কাশিত যেতে থাকবে, নিষ্কাশিত হতে থাকবে, মতভেদ তোমাদের সমাপ্ত হবে। তো দুটোটাই বাবা আমাদেরকে বলছেন, কি আমাদের লাভ, কি আমাদের নোকসান। একথা যেন পাকাপাকিভাবে স্মরণ থাকে যে আমরা হলাম ভাই ভাই। আত্মা ভাই ভাইকে দেখলে সর্বদা গুণই তো দেখতে পাবে। সকলকে গুণবান করার প্রচেষ্টা করো, অবগুণ পরিত্যাগ করে গুণগুলি ধারণ করো। কখনো কারোর গ্লান্তি করো না, গ্লানি করো না। কারোর মধ্যে এই দুর্বলতা আছে যে নিজে তা বুঝতে পারে না। আমি কি দেখছি, কি বলছি, কি চিন্তা করছি, সে তো নিজেকে অত্যন্ত ভালো মনে করে, কিন্তু খামতি থাকার কারণে কোথাও না কোথাও উল্টা পাল্টা কথা বেরিয়ে যায়। তো শতপ্রধান অবস্থায় এরকম তোমাদের অবস্থা ছিল না। সত্যযুগে, ত্রেতা যুগে নিজেই নিজেকে দেখো যে আমি কতখানি মধুর হতে পেরেছি, বাবার সঙ্গে আমার ভালোবাসা কতখানি। তো বাবার সঙ্গে ভালোবাসা যেন এমন হয় যে একদম দৃঢ়ভাবে আটকে থাকে, চুম্বকের মতো। চুম্বক যেন লোহাকে আকর্ষণ করে, ঠিক তেমনি তুমি প্রিয় বস্তু, বাবার আকর্ষণে তুমি বাবার সামনে যাচ্ছ, মায়ার কাছে নয়। বাবা, তুমি আমাদের কত উচ্চ বুদ্ধি সম্পন্ন করে তোলো, স্বর্গের মালিক করে দাও। এরকম অন্তরে বাবার মহিমা করতে করতে আপ্লুত হয়ে যাওয়া উচিত তোমাদের। আত্মিক খুশিতে থাকা উচিত। গায়নও তো আছে, তাই না? খুশির মতো পুষ্টিকর পথ্য নেই, খুশির মতো খোরাক নেই। বাবার সঙ্গে মিলনের জন্য কত খুশিতে থাকা উচিত না? বাচ্চারা, সঙ্গমেই তোমাদের 21 জন্মের জন্য সর্বদা খুশিতে থাকার পুষ্টিকর খোরাক পেয়ে যাও। তখন আর কোনো বিষয়ে চিন্তা থাকে না তোমাদের। যখন বাবাকে পেয়েছো, এই সারা জীবনের কামাই করার মার্গকে পেয়েছো, এখন তো কত চিন্তা মানুষের, সেই জন্য তার প্রভাব শরীরের মধ্যে পড়ে। মাথায় চিন্তা আর শরীরে তার প্রভাব পড়তে থাকে। তোমাদের তো কোনো বিষয়ে চিন্তা নেই। এই খুশির খোরাক তোমরা একে অপরকে খাওয়াতে থাকো। এরকম একে অপরকে প্রচুর আপ্যায়ন করতে হবে। বা বলে কি, তোমার একটু চিনতে হাসি, স্মাইলিং তো অনেক সমস্যার সমাধান করে দেবে, যেটা তোমরা পারো। এটা কোনো আর্টিফিশিয়াল নয়, অরিজিনাল, যেটা সত্যযুগে ছিল। আর এই অরিজিনালিটি নিয়ে তুমি পরমধামে যাবে, শতযুগে আসবে। এরকম আদর আপ্যায়ন তো মানুষকে করতে পারে না। খাওয়ালেই হবে না, পড়ালেই হবে না, তাকে এই খাতির করতে হবে দৃষ্টি দ্বারা, হাসি দ্বারা, ব্যবহার দ্বারা। তোমার বাবার শ্রীমত অনুযায়ী আদর আপ্যায়ন করো, না বেশি না কম, বাবলি কি শ্রীমত অনুসারে করো। কুশল সংবাদও এই যে কাউকে বাবার পরিচয় দেওয়া। বাবলি কি, আজকে আমাদের প্রধান ইস্যু কি? জীবনের থেকে অনেক দূরে চলে গেছি আমরা। সুযোগ পেলেই, সময় পেলেই ব্যর্থ নিয়ে আমরা আলাপ পরিচয় লেগে যাই। কিন্তু বাবলি কি, সব থেকে বড় খুশি হলো বাবার পরিচয় দেওয়া। এটাই হলো তোমার মুখ্য সাবজেক্ট, তোমার মুখের আগাতে থাকতে হবে। এই হলো জ্ঞান আর যুগের ফার্স্ট ক্লাস ওয়ান্ডারফুল ওষুধ। এই ওষুধ একমাত্র আধ্যাত্মিক সার্জনের দ্বারাই, বাবার দ্বারাই তোমরা প্রাপ্ত করো। মনমনা ভব, মদ্দাজি ভব, ব্যাস এই দুটি শব্দ এর ওষুধ। এই মনমনা ভব যদি হতে পারো,
মদ্দাজি ভব স্বর্গের মালিক হয়ে যাবে। এই দুটি যখন তোমার মাথাতে ক্রিয়া করবে, আর কিছু ব্যর্থ কোনো ফালতু কিছু তোমার বুদ্ধিতে বসবে না। অতি প্রিয় বাবার থেকে বিশ্বের রাজত্ব প্রাপ্ত হয়, এ কি কোনো সামান্য কথা? জনম জনম ডেকে এসেছে ঋষিমুনিরা এক বরদানের জন্য, আর এখন রোজ তোমরা বরদান পাচ্ছ। এই দুটি শব্দই তো বিখ্যাত, তাই না? এই দুটি কথার দ্বারা তোমরা এভার হেলদি এভার ওয়েলদি হয়ে যাও। বাচ্চারা, তোমাদের এই সকল কথা স্মরণ করে প্রফুল্ল থাকা উচিত। গডলি স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট লাইফ, এই গায়নও তো এখনকারই। যতখানি সম্ভব একে অপরকে এই আধ্যাত্মিক ঔষধ পৌঁছে দাও। একে অপরের উন্নতি সাধন করো, সময় নষ্ট করো না। অত্যন্ত ধৈর্য সহকারে গম্ভীরতার সঙ্গে বুদ্ধি দ্বারা বাবাকে স্মরণ করো। নিজের জীবনকে হিরে তুল্য করো। মিষ্টি বাচ্চারা, বাবার থেকে যে শ্রীমত পাও তাতে গাফিলতি করা উচিত নয়। বাবার সমাচার সকলের কাছে পৌঁছে দাও, ঘরে ঘরে পৌঁছে দাও। বাবার মেসেজ তো সকলকে পেতে হবে, তোমাদেরও সকলকে দিতে হবে। মেসেজ অতি সহজ এবং সরল। কেবল বলো যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, আর কর্মই ইন্দ্রিয়ের দ্বারা মন বাণী কর্মে কোনো রকমের খারাপ কর্ম করো না। এটা হলো ভগবানুবাচক। একদিন তোমাদের এই সাইলেন্সের শক্তির আওয়াজ দেশে বিদেশে ছড়িয়ে পড়বে। দিনে দিনে তোমাদের উন্নতি হতে থাকবে, তোমাদের নামের মাহাত্ম্য প্রচারিত হবে। ব্রহ্মা কুমারীস সকলেই বুঝবে এই সংস্থা ভালো ভালো কাজ করছে, অতি সহজ মার্গ বলে দেয়। ব্রাহ্মণদের এই বৃক্ষের বৃদ্ধি অতিমাত্রায় হবে, প্রজা তৈরি হতে থাকবে, সেন্টারের বৃদ্ধি হতে হবে থাকবে অধিক মাত্রায়। গ্রামে গ্রামে তোমাদের প্রদর্শনীয় হবে। বাচ্চারা, তোমাদের বড় বড় ধরনের সার্ভিস করতে হবে, যাতে গভর্নমেন্টের কাছে যাতে আওয়াজ পৌঁছায়। তোমাদের নতুন নতুন সেন্টার খুলতে থাকবে তোমরা, যেখানে অনেক মানুষ এসে নিজেদের জীবনকে হিরেতুল্য করে নিতে থাকবে। তোমাদের অতি প্রেমপূর্বক এক একজনকে পরিচর্যা করতে হবে। বাচ্চা তৈয়ার করা বড় কথা নয়, তাকে পালনা দেওয়া বড় কথা। কোথাও যেন কোনো দুঃখী পা ফিসলে না যায়। বা বলে কি, এই জীবনটা অতি দুঃখের জীবন, আমরা ক্রস করে এসেছি, এখানে সুখের আশায় এসেছি। কোনো কারণে কোনো বাচ্চা যাতে মনে দুঃখ না পায়। যত অধিক সেন্টার হবে ততই অধিক সংখ্যক এসে জীবন লাভ করবে। বাচ্চারা, যখন তোমাদের প্রভাব ছড়িয়ে পড়বে, তখন অনেকেই ডাকবে যে এখানে এসে আমাদের মানুষ থেকে দেবতা পরিণত হওয়ার রাজযোগ শিখাও। এখন তো তোমরা দাঁড়ে দাঁড়ে গিয়ে সকলকে নিমন্ত্রণ দাও, আর তোমাদের কাছে সকলে আসবে এই খবর পেয়ে। ভবিষ্যতে অনেক জাঁকজমক ভাবে ছড়িয়ে পড়বে যে ভগবান এসে আবুতে পদার্পণ করেছেন। বাচ্চারা, তোমরা দেখেছো যে এই সময় পুরানো দুনিয়ার অনেক ইন্টারন্যাশনাল পার্ট রয়েছে, অনেক দেশ বিদেশের ভূমিকা রয়েছে, ইস্যু রয়েছে। তো এখন এই সকল পার্ট সমাপ্ত হয়ে যাবে। দেশে দেশে লড়াই, দেশে দেশে সমস্যা, এই জন্য তোমাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না। তোমরা সকলকে শোনাও, এই জন্য পড়ুয়া করো না। এখন এই পুরানো দুনিয়া গেল কি গেল, অর্থাৎ সমাপ্ত হলো বলে এর প্রতি মোহ রেখো না। যদি মোহ থাকে, হৃদয় শুদ্ধ হবে না, তখন অপার খুশিও থাকবে না। বাচ্চারা, অগাধ জ্ঞান ধনের ভাণ্ডার প্রাপ্ত করতে থাকে, তবে তো অপার খুশি থাকা উচিত। হৃদয় যত বিশুদ্ধ হবে, ততই অন্যদেরকেও পরিশোধন করতে পারবে। হৃদয় শুদ্ধ নিজে, অন্যকেও তুমি পরিশোধন করতে পারবে। যুগের স্থিতির দ্বারাই হৃদয় বিশুদ্ধ হয়। বাচ্চারা, তোমাদের যোগী হওয়া এবং তৈরি করাও সব থাকা উচিত। দুনিয়াতে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করে, আর তোমরা যোগী হও এবং যোগী বানাও। যদি দেহের প্রতি মোহ থাকে, দেহ অভিমান থাকে, তবে বুঝে নাও যে আমাদের অবস্থা এখন অনেক কাঁচা রয়েছে। বারবার বাবা বলে প্র্যাকটিস করো, বারবার লিখে প্র্যাকটিস করো, আর স্থিতি তৈরি করে প্র্যাকটিস করো। দেহি অভিমানী বাচ্চারাই খাঁটি হীরার মতো হয়। সেজন্য যতখানি সম্ভব দেহি অভিমানী হয়ে থাকার অভ্যাস করো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানেরা আমাদের আত্মার মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত, আর আত্মার পিতাকে আমরা জানাই আত্মাদের থেকে নমস্কার। ধারণার জন্য মুখ্য সার:
এক নম্বর, বাবার সমান নিরহংকারী হয়ে অতি প্রেমপূর্বক সকলের সেবা করতে হবে। শ্রীমত অনুসারে চলতে হবে। আপন মতে চলে সৌভাগ্যের উপর রেখাপাত করো না। মনমত এবং পরমতকে ছেড়ে দাও। নাম্বার 2, সঙ্গমে বাবার দ্বারা খুশির যে পুষ্টিকর আহার পেয়েছ সেই পথ্যই খেতে হবে আর খাওয়াতে হবে। এটা হলো ভিটামিন, বা বলছি কি, এটা হলো সুপার ভিটামিন। নিজের সময়কে নষ্ট করো না। অতি ধৈর্য সহকারে গম্ভীরতার সঙ্গে বুধ বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করে নিজের জীবনকে হিরে তুল্য করে গড়ে তুলতে হবে। বরদান, আমিত্ব ভাবকে পরিত্যাগ করে সেবায় সদা বিভোর হয়ে থাকা। ত্যাগ মূর্তি সেবাধারী ভাব। আমি ভাবকে ত্যাগ করা। সেবাদারী সেবায় সফলতা অনুভব তখনই করতে পারে যখন আমিত্ব ভাব বিসর্জিত হয়। আমি সেবা করছি, এই সেবা ভাবের বিসর্জন করো। আমিকে বিসর্জন করো। আমি করিনি, বরং আমি করাবনহার বাবা, অর্থাৎ আমি করি করান বাবা। আমিত্ব ভাব বাবার স্নেহে প্রেমে বিলীন হয়ে যাক। একই বলা হয় সেবায় সদা বিভোর হয়ে থাকা। ত্যাগ মূর্তি সত্যিকারের সেবাধারী। তিনি করাচ্ছেন, আমি নিমিত্ত মাত্র। সেবায় আমিত্ব ভাব মিশ্রিত হওয়া অর্থাৎ নির্ভরশীল হয়ে পড়া। সত্যিকারের সেবাধারীর এই রকম সংস্কার কখনো হতে পারে না। স্লোগান, ব্যর্থকে সমাপ্ত করে দাও, তবেই সেবার অফার সামনে আসতে থাকবে। আজকে মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য কিছু আমরা শুনব। জীবনের আশা পরিপূর্ণ হওয়ার আনন্দঘন সময়। টপিক, জীবনের আশা পরিপূর্ণ হওয়ার আনন্দঘন সময়। এই সময় ব্রাহ্মণ জীবন, সঙ্গম যুগ। আমাদের সকল আত্মাদের বহুকাল ধরে এই আশা ছিল যে জীবনে সর্বদা যেন সুখ শান্তি লাভ হয়। এখন অনেক জন্মের আশা কখনো তো পূর্ণ হবে। এখন এই হলো আমাদের অন্তিম জন্ম। সেই অন্তিম জন্মেরও অন্তিম ক্ষণ চলছে। এখন যেন কেউ না ভাবে যে আমি তো অনেক ছোট বড় সকলেরই সুখ চাই, তাই না? ছোট হলে তো তারও তো সুখ চাই, কিন্তু দুঃখ তো কোনো বস্তুর থেকে প্রাপ্ত হয়, তাও কেউ জানতে হবে। প্রথমে তার জ্ঞানও চাই। এখন তোমরা জ্ঞান পেয়েছো যে 5 বিকারে আটকে পড়ার কারণে এই যে কর্মবন্ধন তৈরি হয়েছে, তাকে পরমাত্মার স্মরণে অগ্নির মাধ্যমে ভস্ম করতে হবে। তবেই আমাদের সুখ আমাদের কাছে একদম স্থিরভাবে থাকবে। এ হলো কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার সহজ উপায়। সর্বশক্তিমান এই বাবাকে চলতে ফিরতে প্রতিটি শ্বাসে প্রশ্বাসে স্মরণ করতে হবে। এখন এই উপায় বলে দেওয়া সহায়তাও স্বয়ং পরমাত্মা এসে করে থাকেন। আমরা তো ভুলেই গেছি, মায়া তো আমাদেরকে গ্রাস করে ফেলেছে। কিন্তু এখানেও পুরুষার্থ প্রত্যেক আত্মাকে করতে হবে। পরমাত্মা বাবা শিক্ষক গুরু রূপে এসে আমাদেরকে উত্তরাধিকার প্রদান করেন। সেজন্য প্রথমে বাবার হয়ে যেতে হবে, অর্থাৎ নিজেকে সমর্পণ করতে হবে। তারপর শিক্ষকের কাছে পড়াশোনা করতে হবে, যে পড়ার মাধ্যমে ভবিষ্যতে জন্ম জন্মান্তরের জন্য সুখ প্রারব্ধ তৈরি হবে। অর্থাৎ পুরুষার্থের অনুক্রমে জীবন মুক্তিতে পদমর্যাদা প্রাপ্ত হবে। আর গুরুরূপে পবিত্র করে মুক্তিদান করেন। সেই জন্য এই রহস্যকে বুঝে তেমনভাবে পুরুষার্থ করতে হবে। এটাই সময় পুরানো খাতা সমাপ্ত করে নতুন জীবন তৈরি করার। এই সময় যতখানি পুরুষার্থ করে নিজের আত্মাকে পবিত্র করবে, ততই শুদ্ধ শ্রদ্ধা অর্থাৎ সম্মানে ভরপুর হবে। তারপর তা সমগ্র কল্প ধরে চলবে। তাহলে সমগ্র কল্পের ভিত বা আধার হলো এই সময়ে উপার্জনের উপর। এই উপার্জন যত বেশি করবে, তত জীবনের সুখ শান্তি প্রারব্ধ ভিত্তি তত পাক্কা হবে। এই সময় তোমরা আদি মধ্যের অন্তর জ্ঞান পাও। আমাদের সেই দেবতা হতে হবে। আর এখন আমাদের উত্তরণের কলা, তারপরে ওখানে গিয়ে ফল ভোগ করব। এখন আমরা উঠতি কলাতে উপরে উঠছি। সত্যযুগে দেবতারা ভবিষ্যতের কথা জানতে পারে না যে আমাদের অধঃপতন হবে। যদি এ কথা জেনে যায় দেবতারা যে সুখ ভোগ করার পর
আবার পতন হবে, তখন পতনের চিন্তায় সুখ ভোগ করতে পারবে না। এরকম সেজন্য এরকম ঈশ্বরীয় নিয়ম রচিত হয়েছে যে মানুষ সর্বদা উত্তরণের কলার জন্য পুরুষার্থ করে, অর্থাৎ সুখের জন্য উপার্জন করে। পরে দুঃখ পাবে এই কথা তখন মনে থাকে না, বা এটাই ড্রামার নিয়ম। কিন্তু ড্রামার আধা আধা পার্ট তৈরি করা হয়েছে, যে রহস্যকে আমরা জানি। কারণ যে সময় সুখ প্রাপ্তির সময়, তখন পুরুষার্থ করে সুখ প্রাপ্ত করতে হবে। এটাই হলো পুরুষার্থের মাহাত্ম্য। অভিনেতার কাজ হলো অভিনয় করার সময় সম্পূর্ণ দক্ষতার সঙ্গে নিজের ভূমিকা পালন করা। ফলস্বরূপ তারা দেখে তারা যেন বাহ বাহ করে। সেজন্য হিরো হিরোইনের ভূমিকা দেবী দেবতারা পেয়েছে অলরাউন্ড পার্টধারী, যাদের স্মারক চিত্রের গায়ন এবং পূজন হয় মন্দির বানিয়ে দেবী দেবতাদের ৩৩ কোটি নির্বিকার প্রবৃত্তিতে থেকে কমল পুষ্পসমা স্থিতি তৈরি করা। এটাই হলো দেবতাদের মাহাত্ম্য। তাদের মধ্যে এটাই হলো সবথেকে বড় গুণ। এই মাহাত্ম্য ভুলেই ভারতের এই দুর্দশা হয়েছে। এখন পুনরায় এমন জীবনশৈলী গঠনকারী পরমাত্মা স্বয়ং এসেছেন। ওনার হাত ধরলেই জীবন তৈরি পার হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি। আজকের সমান হলো আমি সেবাধারী আত্মা। আমি ভাবকে ত্যাগ করে, অনকে ত্যাগ করে আমি প্রকৃত সেবাধারী আত্মা। আচ্ছা, ওম শান্তি।